একসময় যে নৌপথ ছিল দক্ষিণাঞ্চলের প্রাণ, সড়কপথের দাপটে আজ সেটি ইতিহাস হতে বসেছে। যাত্রীদের কোলাহলে মুখর পিরোজপুরের হুলারহাট ঘাট এখন নীরব। নদী থেকে আর ভেসে আসে না লঞ্চের সাইরেন। স্বাধীনতার আগে থেকেই ঢাকা পিরোজপুর যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। সময় বেশি লাগলেও নদীপথের যাত্রাতেই স্বাচ্ছন্দ্য খুঁজে পেতেন এই অঞ্চলের মানুষ। পদ্মা সেতু চালুর পর সড়কপথে বেড়েছে যাতায়াত, আর আধুনিক সুযোগ সুবিধার অভাবে 2 বছরেরও বেশি সময় ধরে ঢাকা পিরোজপুর রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। যাত্রী না থাকায় ক্ষতির মুখে পড়েছেন ছোট ব্যবসায়ী, হোটেল মালিক ও ফেরিওয়ালারা। আমরা এই জায়গার দোকানদার, ব্যবসায়ী সবাই এককালে খুব অসুবিধায় আছি। আগে এই লঞ্চের মাধ্যমে অনেক পণ্য আনা নেওয়া হইতো। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ। খরচ অনেক কম পড়তো। মানুষের যাতায়াতের জন্য এই লঞ্চটা খুবই একটা আরামদায়ক ছিল। এখানে ব্যবসা বাণিজ্য নাই, হুলারহাটবাসী একেবারে নিস্তেজ হয়ে গেছে। এখানে ব্যবসা বাণিজ্য হাজার হাজার শ্রমিক এখানে ছিল। লঞ্চগুলো যদি চলে তাই এখানে শুধু একটা পিরোজপুর জেলা নয়, অন্যান্য জেলার লোকও এখান থেকে চলাচল করে, সবাই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তবে এই ঘাটকে যুগোপযোগী ও কার্যকরী করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুলারহাট নদীবন্দরকে যুগ উপযোগী ও কার্যকর করার লক্ষ্যে কিছু পরিকল্পনা গৃহীত হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হুলারহাট নদীবন্দরে নৌ চলাচল স্বাভাবিক হবে, বৃদ্ধি পাবে এবং একই সাথে সেখানে ব্যবসায়িক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। স্থানীয়দের চাওয়া আবারও নদীর বুক চিরে ঢাকার পথে ছুটবে লঞ্চ, ফিরে আসবে হুলারহাট ঘাটের প্রাণ চাঞ্চল্য। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।